পারবেন না। মানে এটা একটা কেমন বিড়ালের গল্পের মতো হয়ে গেল না, নাকের সামনে শুটকি বেঁধে দিয়ে তারপর বলবেন যে এটা এখন খাওয়া যাবে না। লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল বিক্রি করা যাবে না। তেল নেওয়ার জন্য বের হয়েছিলাম, ভাবছিলাম পাম্পে যাব, মোটরসাইকেলে তেল উঠাবো, কিন্তু এরপর থেকে নিয়ে এ পর্যন্ত মনে হয় 2 দিনও গাড়ি চালাই নেই, কারণ তেল নাই। আজকে শুনলাম যে পাম্পে তেল দিচ্ছে, যার জন্য রেডি হয়েছিলাম যে পাম্পে যাব, তেল নিয়ে আসবো। কিন্তু খুবই দুঃখের ব্যাপার, আমাদের বাংলাদেশের আইন আছে, আইনের প্রয়োগ নাই। এই কথাটা আমি কেন বললাম, যে এতদিন মোটরসাইকেল চালাইলাম, গাড়ি কোথাও কাগজপাতির প্রয়োজন হইল না, কিন্তু এখন নাকি পাম্পে তেল নিতে গেলে কাগজপাতি লাগে, সবকিছুই লাগে। আমার মনে হয় বাংলাদেশে যদি 10 লাখ মোটরসাইকেল থাকে, তার মধ্যে 2 লাখ মোটরসাইকেলের সঠিক কাগজপত্র আছে কিনা আমার জানা নাই, লাইসেন্স আছে কিনা, ড্রাইভিং লাইসেন্স আছে কিনা। হয়তো আমার কথাটা অপরাধমূলক যে আমি মোটরসাইকেলে কাগজ রাখি নাই। আমার মতো যদি আমাকে যদি বলেন যে হ্যাঁ আমি কাগজপত্র রাখি না কেন, তাহলে আমি বলবো আমার মতো এরকম আরো অনেক মানুষ রয়েছে যাদের মোটরসাইকেলেরও কাগজপত্র নাই আমার মতো। অতএব তারা কি তাহলে মোটরসাইকেল চালানো বাদ দিবে? আর প্রয়োজনের স্বার্থে যারা কাগজপাতি নিয়ে মোটরসাইকেল চালায় তাদেরকে তো ধন্যবাদ জানাই। আর আমার মতো যারা আছে তাদের কিন্তু বিপদ, মানে তারা মোটরসাইকেল ধুয়ে পরিষ্কার করে বড় রেখে দেন, মোটরসাইকেল চালানোর দরকার নেই। তো আর আইনের কথা কি বলবো, বাংলাদেশে যদি আইনটা এমনভাবে হতো মোটরসাইকেল চালালে বাধ্যতামূলক লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, সব কাগজপত্র ঠিক থাকতে হবে, তাহলে তো মোটরসাইকেল শোরুম থেকেই নর্মালি বিক্রি করা হতো না। তাহলে আমাদের পরবর্তীতে লাইসেন্স করতে এত ভোগান্তি এটা কেন হবে? এটা কিসের জন্য? এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না। আর এগুলোর বিরুদ্ধে আরও সোচ্চার হতে হবে। যারা আইন প্রয়োগ করে তাদেরকে আরও বেশি বেশি মানে ভালো করে তদারকি করে যে লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল বিক্রি করা যাবে না। আপনারা ছাড় দিবেন পাবলিককে, কেনার জন্য টাকা নেবেন, তারপরে দেখা গেছে কি যে লাইসেন্স ছাড়া চালাইতে পারবেন না। মানে এটা একটা কেমন বিড়ালের গল্পের মতো হয়ে গেল না, বিড়ালের নাকের সামনে শুটকি বেঁধে দিয়ে তারপর বলবেন যে এটা এখন খাওয়া যাবে না। এটা একটা এমন অবস্থা, আমাদের বাংলাদেশের অবস্থায় এখন এটা এমন। তো ভুল বলে থাকলে ক্ষমা করবেন, ধন্যবাদ।